দিস ইজ দ্য টেকনো ক্যামন 40 প্রো। সো এই মোবাইলে কি থাকছে, এটার পারফরম্যান্স কিরকম কি দেখতে, ডিজাইন, লুকস, বিল্ড কোয়ালিটি এ টু জেড সবকিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। এবং বরাবরের মতো এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে নিউ সিঙ্গাপুর টেলিকম। তো আপনারা চাইলে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আপনারা যে কোনো ফোন অর্ডার করতে পারেন এই ফোনটি সহ। তাদের ফোন নাম্বার এবং শপের অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সো টেকনো ক্যামন 40 এই ফোনটা আসলে অ্যান্ড্রয়েড 15 দিয়ে রান করতেছে। এই ফোনে পিছনের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে 3টা ক্যামেরা লেন্স আছে। যদিও এখানে 2টা আসলে ক্যামেরা, এবং একটা তারা কি জন্য দিয়েছে আমি এটা বুঝতে পারলাম না এখনো। সো প্রথমেই যে লেন্সটা থাকতেছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, এবং দ্বিতীয় আরেকটা থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো আলট্রা ওয়াইড ক্যামেরা তারা এবার যে দিয়েছে এটা আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং সামনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে 50 মেগাপিক্সেলের সেম সেলফি ক্যামেরা তারা ব্যবহার করেছে, এবং পেছনে আসলে ইআইএস আছে, যেটার কারণে আপনারা হচ্ছে মোটামুটি ভালো একটা স্টেবল ছবি পাবেন, তারপর হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর পেছনের যে ক্যামেরাটা আছে 50 মেগাপিক্সেল, এটা দিয়ে আপনি সর্বোচ্চ 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটা 8GB 256GB ভেরিয়েন্ট দিয়ে শুরু হচ্ছে। এই ফোনে ব্যাটারি হিসাবে থাকছে 5200 মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেটা আপনাকে, যদি আপনি সাধারণভাবে ইউজ করেন তাহলে ডে টু ডে এটা আসলে অনেক ভালো ব্যাকআপ দিবে। আপনি যদি সাধারণ নরমালি ফোন কল, কথা বলা, গান শোনা এ ধরনের যদি কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি একদিনেরও বেশি ব্যাকআপ পাবেন এটা থেকে। এবং যদি আপনি একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করেন তাহলে 7-8 ঘন্টা ইজিলি ব্যাকআপ নিতে পারবেন এই ফোন থেকে। সো ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আমার কোনো এখানে কমপ্লেন নাই, কোনো কিছু নাই, জাস্ট ওয়াও। আর এটা তারা এমনভাবে ডিজাইন করেছে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই। সো এখানে তারা ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চ একটি ডিসপ্লে, যেটা রেজুলেশন 1080p অ্যান্ড 2436 পিক্সেল। সো যেটা কিন্তু আসলে আপনি চাইলে 4K ভিডিও কিন্তু এখানে প্লে করতে পারবেন, এবং প্রচুর মুভি দেখতে পারবেন, বা হচ্ছে যে কোনো ধরনের মুভি বা হচ্ছে এইচডিআর ভিডিও কিন্তু অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন এই ডিসপ্লেতে। এবং ডিসপ্লের যে কার্ড ডিজাইন তারা করেছে, এটার জন্য এই ফোনটা মোস্ট পপুলার এবং অনেকটা জনপ্রিয়। সবাই এই ফোনটা কিন্তু পছন্দ করছে অলরেডি। অ্যান্ড এই ফোনের চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G100 Ultimate। সো যেটা আসলে অনেক পাওয়ারফুল একটা চিপ বা প্রসেসর, এবং এটা হচ্ছে একদমই লেটেস্ট একটা চিপ, 6 ন্যানোমিটারের। সো এই চিপসেট থেকে কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন। আমরা এই ফোনে হচ্ছে গেমিং করে দেখেছি, পাবজি খেলেছি, তারপর হচ্ছে অ্যাসফল্ট 9 খেলেছি, তাছাড়া আরো নানা রকমের গেম প্লে করেছি, যেখানে এটা মোটামুটি অনেক ভালোভাবেই পারফর্ম করতে পারছিল। অনেক হাই রেজুলেশন বা এইচডি কোয়ালিটিতে আপনি খেলতে পারছিলেন, এবং এখানে কোনো রকমের আর কি ল্যাটেন্সি বা ল্যাগ আমরা ওইভাবে দেখতে পারি নাই। আর এই ফোনের আপনি কিন্তু হচ্ছে রিফ্রেশ রেট যেটা, সেটা আসলে অনেক ভালো, এবং রিফ্রেশ রেটের কারণে কিন্তু ফোন চালিয়ে বা ব্যবহার করে কিন্তু আমরা অনেক ভালো মজা নিতে পারি। আর যেমনটা আমি ডিসপ্লের কথা বলেছিলাম যে এটা একটা কার্ভ ডিসপ্লে, সো তার পাশাপাশি কিন্তু এটা একদমই অ্যামোলেড একটা ডিসপ্লে, এবং আর এখানে পিক্সেল ডেনসিটি হচ্ছে 393 পিপিআই, যেটা আপনাকে আউটডোরে অনেক ভালো একটা ব্রাইটনেস প্রোভাইড করবে। এবং আমি মনে করি যে এতটা ব্রাইটনেস আসলে আউটডোরে খুব একটা সমস্যা হবে না, যদি কিনা আপনার ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার না করেন। আর এখানে স্ক্রিন বডি রেশিও থাকছে 90%। সো যেটা আসলে মোটামুটি অনেকটাই স্লিম, এবং অনেকটাই কিন্তু হচ্ছে তারা আপডেট করেছে। আর এখানে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন থাকতেছে, 7i। আর এই ডিসপ্লেটা পুরোপুরি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সো আপনি কিন্তু স্ক্রল করেন বা হচ্ছে যে কোনো পারফরমেন্স নিতে যান না কেন, এখানে কিন্তু আপনি দারুণ একটা ইউজার এক্সপেরিয়েন্স পাবেন। এই ফোন দিয়ে আমরা আউটডোরে ইনডোরে দুই জায়গাতেই ভিডিও করেছি, প্লাস হচ্ছে কিছু ছবির স্যাম্পল আমরা নিয়েছি। এবার যদি ফোনের ডিজাইন এবং লুক নিয়ে কথা বলি, এই ফোনটা আসলে অনেক ভালো একটা ডিজাইন তারা করেছে। একদমই প্রিমিয়াম সেগমেন্টে আমরা যে ফোনগুলো দেখি ঠিক সেই রকমটাই ডিজাইন করেছে। কেননা এই ফোনের হচ্ছে যে কার্ভ ডিজাইনটা, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমার ভালো লেগেছে। তবে ফোনটা একটু লম্বার দিক দিয়ে একটু বেশি লম্বা। সো যাদের হাত একটু ছোট তাদের কাছে হয়তোবা একটু বেশি এটা লম্বা মনে হতে পারে, বা হাতের সাথে ম্যাচ না করতে পারে, একটু হয়তোবা প্রথম সমস্যা হবে। বাট ফোনের ডিজাইনটা কিন্তু জাস্ট দারুণ, এবং এটা অনেকটাই স্লিম, এবং এটার থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার। সো যেটা কিন্তু আসলে অনেকটাই হচ্ছে থিক, এবং এটার ওয়েট হচ্ছে আপনার 164 গ্রাম।
সো যেটা আসলে অনেকটাই কম। আপনি এক হাতে ব্যবহার করলেও কিন্তু এই ফোনটা অনায়াসে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন এবং খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বিশেষ করে লং টাইম যদি আপনি ফোন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো রকমের সমস্যা এই মোবাইলটি ব্যবহার করে কোনো রকমের সমস্যা মনে হবে না। আর মজার বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু আপনি IP68, IP69 ওয়াটার রেসিস্ট্যান্ট পাচ্ছেন। যার ফলে আপনি কিন্তু সুইমিং পুলে বলেন বা যেকোনো পানিতে বলেন আপনি কিন্তু এটা চুবাইতে পারবেন বা পানির ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন বা সেলফি নিতে পারবেন। যেকোনো ধরনের ভিডিও শুটিং করতে পারবে। সো এক কথায় হচ্ছে পানির ভিতরে পড়লে আপনার এই ফোনটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না বা কোনো রকমের চিন্তা থাকবে না। আর এই ফোনটি চার্জ করার সময় খুবই দ্রুত চার্জ হচ্ছিল। অ্যারাউন্ড 40 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়। কারণ এখানে 48 একটা ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং বক্সের মধ্যে আপনারা 48 এর একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন। আর এখানে আছে টাইপ সি পোর্ট ব্যবহার করেছে, যার ফলে আপনি সব ধরনের ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু অনেক ভালোভাবে নিতে পারবেন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এত কম দামি একটা ফোন বা হচ্ছে এত মানে এই প্রাইস রেঞ্জে তারা কিন্তু NFC প্রোভাইড করতেছে। সো এই ফোনে কিন্তু NFC থাকতেছে। আপনি মার্কেট প্লেস বলেন বা যেকোনো জায়গাতে শপিং করতে গেলে কিন্তু আপনি আপনার মোবাইলটা দিয়ে NFC মাধ্যমে কিন্তু যেকোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন খুব ইজিলি। আর এই মোবাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ফিঙ্গারপ্রিন্টটা অনেক অ্যাকুরেটলি কাজ করতেছিল। আর হাত লাগানোর সাথে, সাথে এটা আনলক হচ্ছিল। তবে হচ্ছে আপনার হাত যদি ভিজা থাকে সেক্ষেত্রে মাঝে মধ্যে এটা একটু প্রবলেম করতে পারে। বাট মোটামুটি ফিঙ্গারপ্রিন্টটা চলে অনেক ভালোভাবেই তারা এটা সেটআপ করেছে এবং অনেক ভালোভাবেই কাজ করছে। তার পাশাপাশি এখানে আপনি ফেস আনলক পেয়ে যাবেন। ফেস আনলক দিয়েও আপনি কিন্তু ফোনটা লক অ্যান্ড আনলক করতে পারেন। আর যেটা বাকি ছিল এটা পিকচার কোয়ালিটি কেমন হতে পারে সেটা আপনারা হয়তোবা দুশ্চিন্তায় পড়েছেন। সেটা পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো। আপনি যদি দিনের বেলা ছবি তোলেন তো সেক্ষেত্রে ছবি অনেকটাই শার্প এবং ডিটেইল সহ এটা ক্যাপচার করতে পারতেছিল। এবং রাত্রে যদি আপনি ছবি উঠান তাহলে হচ্ছে সেক্ষেত্রে নাইট মোড আছে। নাইট মোড ব্যবহার করলে মোটামুটি ভালো একটা ছবি চলে আসে। ডিটেইল তারপর হচ্ছে এজ ডিটেকশন, পোর্ট্রেট মোডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এজ ডিটেক্টটা অনেক ভালোভাবেই করছিল এটা। এবং বোকে যে ইফেক্টটা সেটা কিন্তু আপনি হচ্ছে ৩টা মোডে কন্ট্রোল করতে পারবেন। আপনি অপটিক্যালি ৩ ভাবে আপনি জুম করে এখান থেকে কিন্তু ছবিটা উঠাতে পারবেন। যেহেতু এটা হচ্ছে ফোনের ইনবিল্ট সিস্টেমে জুম হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে ছবিটা হয়তোবা জুম করে ছবি উঠালে আপনি একটু দেখবেন যে মাঝে মধ্যে ছবিটা একটু ফেটে যাচ্ছে বা হচ্ছে পিক্সেলটা একটু লস হচ্ছে। সো এর বাহিরে আর তেমন কিছুই নাই এবং এই ফোনটা আসলেই অনেকটাই ভালো পারফর্ম করতেছে। আমি বেশ কিছুদিন ব্যবহার করেছি, দেন তারপরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। অ্যান্ড আপনারা নির্দ্বিধায় এই ফোনটা কিনতে পারেন যে বাজেট এটার বা এটার যে প্রাইস রেঞ্জ। সো প্রাইসটা প্রথমে আমি বলে রাখি, প্রাইসটা সবসময় কিন্তু পার দিক থেকে আপ অ্যান্ড ডাউন হতে পারে। বাট এই মুহূর্তে এই ফোনের প্রাইসটা চলতেছে ২৮,৯৯৯ টাকা। মানে হচ্ছে ২৯,০০০ টাকা অ্যারাউন্ড। সো আপনারা এই ফোনটা এই বাজেট রেঞ্জে যা তারা অফার করতেছে, এখানে ভালো চিপসেট থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকতেছে। অ্যান্ড মেইন বিষয় হচ্ছে যে টেকনো যে ক্যামন সিরিজগুলো সেগুলো হচ্ছে টেকনো ক্যাম অন। মানে এরা মূলত এই সিরিজগুলোতে ক্যামেরার দিকে বেশি ফোকাস রাখে। সো এখানে যে হচ্ছে স্টিল যে ছবিগুলো আমরা উঠাইছিলাম এবং হচ্ছে এখানে ফ্ল্যাশ স্ন্যাপ বলে একটা অপশন আছে, যেটা আপনি মুভমেন্ট করতেছে যখন কোনো অবজেক্ট বা সাবজেক্ট সেটা যদি আপনি ছবি উঠান। সো এক্ষেত্রে আসলে অনেক ভালো একটা পারফরমেন্স বা বেটার একটা পারফরমেন্স কিন্তু দিচ্ছিল। আর তাছাড়া এই ফোনের মধ্যে কিন্তু AI এ ভরপুর ফিচার আছে। আপনি চাইলে যেকোনো মানুষের ছবি থেকে আপনি হচ্ছে অবজেক্টগুলো রিমুভ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড এক্সপ্যান্ড করতে পারবেন। এরকমের নানা রকমের ফিচার আছে। তাছাড়া এটার ভিতরে ইনবিল্ট তাদের যে নিজস্ব AI ইরা সে কিন্তু আছে। সো সেক্ষেত্রে আসলে আপনাকে বাইরে থেকে কোনো ChatGPT বা এই ধরনের নানা রকমের যে AI বটগুলো বা এগুলো থাকে এগুলো কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে না। তাদের যে নিজস্ব চ্যাট বট বা ChatGPT সেটা কিন্তু ব্যবহার করে আপনি অনেক সার্ভিস এখান থেকে নিতে পারবেন। সো সবকিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু জাস্ট জোস ছিল। সো আপনারা চাইলে এটা কিনতে পারেন এবং আমি ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যে আ নিউ সিঙ্গাপুর টেলিকম আপনি কিন্তু তাদের কাছ থেকেও এই ফোনটা পেয়ে যাবেন। এখনো অ্যাভেলেবল আছে। তাদের সাথে Facebook পেজে কথা বলতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন প্রোভাইড করা আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো মিস করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।